আজ ভিডিওটা বিছানার থেকে শুরু করলাম, কারণ আজকে মর্নিং ওয়াকে যাইনি, সকালে উঠতে পারিনি, প্রচণ্ড রোদ ছিল। মানে অ্যাকচুয়ালি অ্যালার্মটা বেজেছে কখন আমি নিজেও জানি না। কদিন যাবত একটু পরিশ্রম হচ্ছে, তাই মানে শরীরটা ক্লান্তি হয়ে গেছে, তার উপরে গরম, তাই আর গেলাম না আজকে। তো ছেলেরাও ঘুমোচ্ছিল, আজকে উঠেছি 9টার সময়, একটু দেরিতেই উঠলাম। উঠেই তো তারপরে তো মানে শুয়ে কিছুক্ষণ ফোন একটু বিছানায় খোঁচালাম, যেটা না করলে মনে হয় যেন এনার্জি পাই না। তো চলো যাই হোক, বাচ্চারা ঘুমোচ্ছে, বাচ্চারা উঠেনি দেখে আমি এদের দুই ভাইরে যত বড়ই খাট দাও না কেন, খাট ছোটোই পড়ে যায়। মানে এদের পুরো বিছানাটা দিয়ে দিলেও হয়ে মানে কম পড়ে যাবে। তো চলো যাই হোক, তারপর বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে দিলাম। যদিও বাচ্চাদের জন্য আমার বিছানা বেশিক্ষণ থাকে না ঠিকঠাক, সারাদিন মানে ওরা বিছানার উপরে অত্যাচার করে, বলেও পারি না। তো তারপরে মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম, কারণ মেশিনে কাপড় ধুই বলে আমি এখন ডেলি কাপড় কাচি না, আর একটা দুটো তো কাপড় দেওয়া যায় না, তাই 3-4 দিনের কাপড় জমিয়ে তারপরে মেশিনে দিই। মেশিনে এতটা টাইম ঘোরে, তো এই কয়েকটা কাপড়ের জন্য ঘোরাতে মানে একটু গায়ে লাগে, তাই জমিয়ে রাখি, জমিয়ে রেখে একবারে কেচে নিই। যেমন আজকে কাচলাম, আবার 3-4 দিন কাচবো না। তো তারপরে আমি ঘরটার ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ঘর। তারপরে একটু চা বানালাম, চা মুড়ি খেলাম আমরা মা ছেলেরা মিলে। এই গরমের মধ্যেও চা খাওয়ার হঠাৎ আজকে ইচ্ছে হলো, তাই বানিয়ে ফেললাম। আর বাইরে দেখছো প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড রোদ, মানে এই যে যতদিন থেকে গরমকালটা বসে পড়েছে, আর আমি চা খেলে আমার মুখ পুড়বেই। তো ব্যালকনিতে কিছু কাপড় মেলে রেখেছিলাম, যেটা এই মানে কাঁচা ছিল, তোলার টাইম পাইনি, বাইরেই থেকেছিল, তোলা হয়নি, যেহেতু ঘরের মধ্যেই আছে আর উঠাইনি। যেহেতু আবার কাপড় আজকে ভেজালাম, ওগুলো মিলতে হবে, আর এত রোদের মধ্যে তো আমি নিচে যাবোই না, তাই ব্যালকনিতেই মিলে দেবো। আর মেশিনে আমার 90% মানে শুকিয়েই যায়, আর 10% বাকি থাকে। বাইরে যে রোদ, আধ ঘন্টা দিলে শুকিয়ে যায়, তাও দিই না, ব্যালকনিতে দিয়ে দিই, থাক সারাদিন, আবার পরে কালকে উঠিয়ে নেবো। দিয়ে তারপর রান্নাঘরে এসেছি, তারপরে চা মুড়ি টুড়ি খেলাম। ওই যে বাসনগুলো ছিল, বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিলাম, দিয়ে এদিকে ফ্রিজে মাছ ছিল, মাছ বের করে নিয়ে চলে আসলাম। তো যেহেতু গরম, এত রান্নাবাড়ি করারও ইচ্ছা করে না, তাই মা আর ছেলে খাবো, তাই তাড়াতাড়ি করে মাছ সবজি কেটে মাছ পটল আলু দিয়ে ঝোল করলাম। আর কিছু ফল ছিল, তো ফলগুলো ফ্রিজে ছিল, খাওয়া হয় না, তো নষ্টই হয়ে যাচ্ছিলো প্রায়, তো ভাবলাম কেটে দিই ওদের, ওর বন্ধু আছে সঙ্গে, তো আমি বললাম 3জন মিলে খেয়ে নেবে, তো তাড়াতাড়ি ওদের ফলটা কেটে বানিয়ে দিলাম। তো আমার তো ফল আনলে বেশিরভাগ নষ্টই ফেলা যায়, কারণ আমি নিজেও ফল খেতে পছন্দ করি না। আর চাকুটা একটু ভোঁতাই ছিল, চাকুটা ধার দিলাম, তো ধারও হয় না। যাই হোক, চাকুতে আমি কাটতেও পারি না, তো একটু চেষ্টা করলাম, কখনো কখনো চাকুতে কাটতে ভালোও লাগে। আমার ছোটোবেলার থেকে এই ফল আর দুধ, এই দুটো খুবই অপছন্দের খাবার, ভালো লাগে না আমার। আমি ছোটোবেলা থেকে মাছ মাংসটাই বেশি পছন্দ করি, আর বেশি কিছু পছন্দ করি না। তো ইদানিং আস্তে আস্তে ওইটাও মানে কমে আসছে পছন্দ, কেন জানি না। আর আমার ফেসবুকের রিচ হঠাৎ করে খুবই ডাউন হয়ে গেল, 2.5 লাখ মানে রিচ আমার 2 দিনে ডাউন হয়ে গেল। জানি না কী হচ্ছে, এদিকে ফলোয়ার্স ওদিকে বাড়ার জায়গায় কমে যাচ্ছে, এদিকে নোটিফিকেশান দিচ্ছে বাড়ছে, কিন্তু এদিকে কমে যাচ্ছে। তো চলো, আমার ফলটা কাটা হয়ে গেছিলো, আমি ওদেরকে দিয়ে আসলাম। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম মেশিনে। কাপড়গুলো আমার ততক্ষণে হয়ে গেছিলো, তো কাপড়গুলো আমি একটু বের করে রাখি, যাতে ভিতরে গ্যাস হয়ে যায়, তাই ঢাকনাটা খুলে দিয়ে গেলাম। তো আমি একটু করে ঘরে কাজ করছি, আমি ওই একটা কাজ মানে করে রেখে বসে করতে পারি না, মানে আমি একসঙ্গে সব কাজ করি, মানে রান্না বসে দিয়ে ঘরের কাজ করতে থাকি, তাই আমার অল্প সময় কাজ কমপ্লিট হয়ে যায়। তো এদিকে নিচে নোংরাগুলো পড়েছিল, ওগুলো পরিষ্কার করে ফেললাম। তারপর এদিকে ভাত আমার হয়ে গেছে, তো মাছের ঝোলটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে পরে কাপড়গুলো মেলবো। তাহলে কি হলো, আমার খুবই কম টাইমে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এখন এখানে কত কাপড় দেখেছো? মেশিন কেনার আগে এই এত কাপড়, এগুলো সব আমি হাতে কাচতাম, কিন্তু এখন আর পারি না, তাই মেশিন নিয়েছি। এত গরম, বাইরে এত রোদ, এই রোদে কাপড় মিলতে যাবো আমার পক্ষে সম্ভবই নয়। এখন আমি ব্যালকনিতে মিলবো, চোখ পরে একটু রেস্ট করে তারপর আবার বাকি কাজ হবে। চলো সঙ্গে থাকো। তো কাপড় আমি মিলে ফেলেছি, এখানে সবটা ধরেনি, জানলায় করে চাপিয়ে দিয়েছি, দরজায় কিছু। তবুও আমি রোদে যাব না, রোদে যাওয়ার আমার ক্ষমতা নেই, বাইরের রোদটুকু খালি কিভাবে রোদ, এই রোদে কাপড় মিলতে গেলে আমি পাগল হয়ে যাবো, এমনিতেই পাগল হয়ে গেছি গরমে, মানে আর চলছে না আমার, এখনো কত কাজ বাকি। এখন আমি একটু রেস্ট দিই, তারপরে এখন আমার সবজি কড়াতে রান্না বসে আছে, মাছের ঝোল আর ভাতই করেছে, আর কিছু না। চলে একটু হাওয়া খেয়ে নিই ফ্যানের, গরম গরম হাওয়া, কারণ ফ্যানের হাওয়াও ঠান্ডা না,
তারপরে যাই, আবার অনেক কাজ আছে, ছেলের বই মোলাটাও বাকি আছে কিছু, কালকে কিছু করেছি, টোটাল 9টা কপি, আর বইও আছে মোটামুটি 6-7টা। তো চলো সঙ্গে থাকো, পরে আরো কি কি করি দেখাচ্ছি। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্নাঘর বাসন টাসন ধুয়ে নিয়েছি। তো আমি ঘর মুছছিলাম, তো আমাকে গোলু বলছে তোমার একটা ভিডিও করে দেবো। তো আমি বললাম তো ঠিকই আছে, তাহলে করে দে একটা ভিডিও। তো আমার ভিডিও এই ক্লিপটা ওই তুলে দিয়েছে। তো এখন আমরা দুজনে মানে আমি আমার 2 ছেলে চান করব তো এখন। আমার স্নান তো আমি চান কমপ্লিট, করে চলে ওকে এসেছি, ক্রিম দেখতেই দিয়েছি, পাচ্ছ তাই একদম দেখো ঘেমে গরমে ঘুমে চান চুলকুনি হয়ে করে যাচ্ছে। আসলাম মাত্র। কিন্তু এত রোদ, যার জন্য মানে যে ক্রিম টিম জ্বালা। দিয়েও শান্তি নেই, তো পুরো ঘেমেই গেছি। চলো মানে এত গরম খাওয়া ছিল না, দাওয়াটা কি সেরে জানি নিই। হুট করেই 1 সপ্তাহ যাবত মানে জ্বালিয়ে মারছে গরমে। তো চলো, তার মধ্যে এখন এই গরমের সময় লেবু ছাড়া তো ভাত খাওয়া যায় না, মানে যতই যাই রান্না হোক গরমের সময় আমার একটু লেবুটা হলেই হয়, নাহলে মানে ভালো লাগে না। তো আমি আর আমার বড় ছেলে এখানে খেতে বসেছি। ছোটো ছেলে বললো ও খাবে না, ও একটু পরে খাবে, ওকে খাইয়ে দিতে হবে। তাই বললাম না, আমি তোকে খাইয়ে দেবো না। তারপর দেখি যে না, উনি বসেই আছে, আসে না। লাস্টে আমরা খাওয়া দাওয়া করে একটু গরম পড়লেই আমার নাকের মধ্যে ঘামাচি টামাচি উঠে একাকার, এদিকে লাল হয়ে গেছে নাকটা আমার চুলকাতে চুলকাতে। তো চলো যাই হোক, আর কী করা যাবে। তো এখন আমি রেস্ট করি, আর তোমরা কীটা খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। চলো টাটা, সবাই ভালো থেকো।